যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের, মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের। তিনি একটা লাঠি হাতে নিলেন, ফাজালা হেন ওতোহা বেউদিন ফিয়াদিহি, যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, আলী শোনো, তুমি যাচ্ছ সে দেশে, তুমি যত লাতাদু তিমসালানিনা তামাস্তাহু, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কাবরাল মুসলিমিনা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও। মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। মর্মে এই দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এইসব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে, এ কথাই ঠিক। মর্মে সকল দিনই ভাই বোন যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবে, তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ।